আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি লাউ শাক দিয়ে শোল মাছ রান্না। এটা একটা গ্রামীণ রান্না, তা আমি আমার পদ্ধতিতে রান্না করছি। এখানে আমি শোল মাছগুলো ভালো করে ধুয়ে ঘষে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা কড়াতে আমি অল্প তেল দিয়েছি, কেন এটা ননস্টিক কড়া। অল্প তেল দিয়ে মাছগুলো পরস্পর আমি দিয়ে দিয়েছি, তেলতে ছেড়ে দিয়েছি। এবার আমি মাছগুলো উল্টে দেবো। এক পিঠ মাছের লালচে ভাব হয়ে গেছে, এবার আমি অন্য পিঠ মাছগুলোকে আর একটু ভাজা ভাজা করবো। বেশি কড়া করে ভাজা করবো না, তাহলে মাছ খেতে ভালো লাগে না। অল্প করে ভাজা করব যাতে একটু মাছটা নরম নরম ভাব থাকে। তা আমি এইখানেতে মাছগুলো পরস্পর ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। বন্ধু, আপনার সাহায্য সাপোর্টের আমাকে অনেক দরকার আছে। সেই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমিও নিজে স্বার্থে আমি কিছু করতে পারি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর আমি একটা একটা করে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এগুলো ছোটো মাছ, একটা তাতে বড় সাইজের মাছ আছে। তা আমি এখানে মাছ ভাজার তেলটা বড় কড়াতে ট্রান্সফার করে নিলাম। তাতে আমি এবার এখানে কালো জিরে ফোড়ন দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছেঁড়া করে তাতে আমি তেলেতে ছেড়ে দিয়েছি। এবার আমি লঙ্কা আর কালো জিরেটা একটু ভালোভাবে চটকাতে দিই, যাতে চটপট করে উঠেছে। এবার একটু ভাজা ভাজা হলে পরে ভালো গন্ধ বার হবে। তা একটা ভালো সেন্ট বার হলে পরে এখানে আমি আলুগুলো, দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এবার ওই জিরে ফোড়নেতে দিয়ে দিচ্ছি। তাতে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ব্যাস এই মশলা থাকবে, আর কোনো আমি মশলা দেবো না। আলুটাকে একটু তেলেতে ভালো করে সাঁতলে নিই, মশলার গন্ধটাও চলে যাবে। এবার আলুটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর আমি এতে লাউ শাকগুলো ধুয়ে বেছে রেখেছিলাম, সেই লাউ শাকগুলো আমি অল্প অল্প করে দেবো, একসঙ্গে দেবো না। এবারে মশলাটার সঙ্গে ভালো করে আমি লাউ শাকটা মেশাবো, মিশিয়ে বাকি শাকগুলো এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা একটু নুয়ে যাবে। তারপরে আমি এখানে একটা পাকা টমেটো কাটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকে আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ দিইনি বন্ধু। হ্যাঁ, আমি এইরকমইভাবে এখন রান্না করছি। লবণটা আমি সবার শেষে দেবো। তা এবারে আমার শাকটা আর আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ওতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমার শাকের ডাঁটা আর আলুটা ভালোভাবে গলে যেতে আমি এবারে মাছগুলো পরস্পর বিছিয়ে দেবো। এতে আমি কোনো জল দিইনি, শাকের জলেতেই মাছটা সেদ্ধ হবে, আর আলু ডাঁটাটাও সেদ্ধ হয়েছে। আমি শাকেতে কোনো ধরনের জল দিইনি। আর মশলাও খুব কম উপকরণ দিয়েছি। এবার মাছগুলো একটু চেপে চেপে দেবো, যাতে শাকের ঝোলটা মাছের মধ্যে দিয়ে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার দেখুন, আমি মাছটা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছি। দিয়ে আবার ঢাকাটা চাপা দেবো। দিয়ে এইবার আমি এখানে স্বাদ মতো লবণটা দেবো। লবণটা দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এটা সার্ভ করার জন্য রেডি। এবার আমি একটা বাটিতে তুলে আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমার টমেটো, আলু, শাক, ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই দেখুন, এই ছোটো ছোটো মাছগুলো আছে, আর মাঝখানে একটাই বড় মাছ আছে। এটা আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, ওদের নিজস্ব পুকুরে চাষ হয়। সেই দেখুন, এবার আমার মাছ আর শাকটা রেডি সার্ভ করার জন্য। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।